আই এম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে আরো নতুন একটি এপিসোড নিয়ে চলে আসলাম। আজকের এপিসোড একটু অন্যরকম এবং একটু ব্যতিক্রম ধর্মী হতে চলেছে। আজকে তোমাদের মাঝে যে এপিসোডটি নিয়ে আসলাম সেটি হচ্ছে দুবাইয়ের বিখ্যাত মিউজিয়াম অফ দ্য ফিউচার। হ্যাঁ বন্ধুরা, মিউজিয়াম অফ দ্য ফিউচার। আজকে তোমাদের সে সম্পর্কে অনেক কিছু বলবো এবং দেখাবো। তো বন্ধুরা, তোমরা একটু নেড়ে চেড়ে বসো এবং হাতে কোনো কাজ থাকলে চট করে কাজটা করে ফেলো। আজকের ভিডিওটা একটু স্পেশাল এবং অন্য ধরনের হতে চলেছে, তাই আশা করবো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। তাহলে এই ভিডিও থেকে তুমি অনেক কিছু দেখবে, জানবে এবং শিখতে পারবে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্টেড। তো বন্ধুরা, তুমি যদি এখনো দুবাই মিউজিয়াম অফ দ্য ফিউচার না দেখে থাকো, তাহলে আমি তোমাকে বলবো তুমি এখনো অনেক কিছু মিস করে বসে আছো। তাই আমার এই ভিডিওটা তুমি একটু ভালো করে দেখো। পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবন হিসেবে ইতিমধ্যেই তকমা পেয়ে গেছে দুবাইয়ের এই মিউজিয়াম অফ দ্য ফিউচার। জানা গিয়েছে এটা গোটা ভবনটি তৈরি করতে সময় লেগেছে 9 বছর। হ্যাঁ বন্ধুরা, এই ভবনটি তৈরি করতে সময় লেগেছে 9 বছর। ভবনটি দেখে মুগ্ধ হবে সবাই। নির্মাণ কাজের বরাবরই সারা বিশ্বকে চমকে দিয়েছে দুবাই। 77 মিটার দীর্ঘ এই অসাধারণ দেখতে মিউজিয়ামটি প্রযুক্তিগতভাবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তারই এক বাস্তব ব্যাখ্যা দিয়েছে। গোটা নির্মাণে কোনো স্তম্ভ নেই। রোবটের মাধ্যমে বিশেষভাবে তৈরি করা হাজারেরও বেশি টুকরো দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, 30,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মিউজিয়াম অফ দ্য ফিউচার স্তম্ভবিহীন কাঠামোটি তৈরি হয়েছে একটি অভিনব পদ্ধতিতে। এই মিউজিয়ামটি শুধু যে মিউজিয়াম তা কিন্তু নয়, এর মধ্যে থাকছে গ্লোবাল ইন্টেলেকচুয়াল সেন্টার। এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলে আপনার চোখ দাঁড়িয়ে যাবে। ফিউচার হিরোজ নামেও একটি বিভাগ রয়েছে। সৃষ্টির মাধ্যমে উত্তরাধিকার রেখে যাওয়ার ভাবনা থেকে এই নির্মাণ কাজটি তৈরি। স্টেলের তৈরি। বাইরে কাঠামোটিতে আরবি ভাষায় ক্যালিগ্রাফি করা হয়েছে। সেখানে লেখা রয়েছে ভবিষ্যৎ তাদের জন্য যারা সেটি কল্পনা করে নকশা তৈরি করতে পারে এবং কাজটি সম্পূর্ণ করে। এই ভবনটিতে রয়েছে বন্ধুরা শিক্ষা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিদ্যা, স্বাস্থ্য, সুস্থতা ও আধ্যাত্মিকতা। ভবনের 7 তলায় মহাকাশ ভবন এবং জীবনযাত্রার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিষয়ের জন্য নিবেদিত। উল্লেখযোগ্যভাবে একটি সম্পূর্ণ ফ্লোর শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে। সেখানে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জিং গুলো অন্বেষণ এবং সমাধান করার সুযোগ পাবে। ভবিষ্যতের আইকনিক মিউজিয়ামটি জুমেরা এমিরেটস টাওয়ারের ঠিক পাশে অবস্থিত এবং জাদুঘরে পৌঁছানোর সবচেয়ে সুবিধাজনক উপায় হলো দুবাইয়ের মেট্রো। এই মিউজিয়ামটিতে প্রবেশ করার জন্য 3 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং প্রবীণ দুবাই নাগরিকদের জন্য প্রশংসামূলক টিকিটও পাওয়া যায়। তো বন্ধুরা, আশা করি তোমাদের মিউজিয়াম অফ দ্য ফিউচার সম্পর্কে অনেক কিছু তথ্য এবং অনেক কিছু জানাতে পেরেছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো ভিডিওটি শেষ করার আগে আমি যে কথাটি বলে শেষ করি, তুমিও ভালো থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।